আমাদের জন্য প্রত্যেক বছর জুলাই মাসটা অভিশাপের মতো হয়ে আসতেছে। 2024 সালে একটা অভিশাপ কাটতে না কাটতেই 2025 সালে আমাদের মাসুম বাচ্চাগুলো আবার অভিশাপের শিকার হলো। এখন যেটা ভাগ্যে ছিল সেটা তো ঘটছেই। কিছু কিছু বাচ্চা হসপিটালে ভর্তি আছে, নেগেটিভ রক্তের অনেক অনেক হচ্ছে গিয়ে প্রয়োজন। আপনারা যারা যারা আছেন, যাদের সামনে আমার এই ভিডিওটা পড়বে, যাদের নেগেটিভ গ্রুপ আছে, তারা সবাই প্লিজ হসপিটালে গিয়ে রক্ত ডোনেট করে আসবেন। আর যে বিষয়টার জন্য মেইন আমার ভিডিওটা ক্রিয়েট করা, সেটা হচ্ছে গিয়ে আমি শুনতেছি বাচ্চাদের লাশ নাকি গুম করা হচ্ছে। বাচ্চাদের লাশ নাকি তাদের মা বাবাকে শেষবারের মতো দেওয়া হচ্ছে না, যাতে করে কাউন্ট করা না যায় যে কয়টা বাচ্চা মারা গেছে, বেশি বদনাম যাতে না ছড়ায়। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই বাচ্চাদের নিয়ে রাজনীতিটা কইরেন না। হাসিনা করে গেছে, একবার একবার নয়, দুইবার নয়, 3-4 বার করে গেছে। হ্যাঁ, বাচ্চাদের উপরে নির্যাতন মাদ্রাসা ছাত্রদের উপর করছে, আবার হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের উপরে করছে হচ্ছে গত বছর। সো আপনি দয়া করে এই জিনিসটা বন্ধ করুন। ডক্টর ইউনুসকে বলছি, আপনি দয়া করে এই জিনিসটা বন্ধ করুন। যার যার বুকের ধনের এক টুকরো মাংস হলেও তাকে পৌঁছায় দেন, তাকে বলেন যে আপনার বুকের ধনটা আর নাই দুনিয়াতে, চলে গেছে দুনিয়া ছেড়ে। আপনার কাছে অনেক আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, দয়া করে অন্তত যার যার বাবা মার কাছে তার ছেলে মেয়ে যদি মারাও যায়, তাদের লাশটা অন্তত দিয়েন। এটা আপনার কাছে আমার অনেক অনুরোধ। এখনকার যে সরকার আছেন তার কাছে অনেক অনুরোধ। আমি জানি না আমার ভিডিওটা কয়জন দেখবে বা কয়জন দেখে এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছাবে কিনা, তারপরে আমি ভিডিওটা ক্রিয়েট করছি, কারণ আমিও একজন মা। আমি বুঝতে পারতেছি কালকে রাত থেকে হচ্ছে আজকে সারাটা দিন আমি চোখের পাতা এক করতে পারিনি। সারাক্ষণ ফেসবুকের মধ্যে এগুলো দেখছি আর অঝরে কাঁদছি, দেখছি আর অঝরে কাঁদছি। তো এইগুলো বলে বোঝানো যাবে না, একটা মায়ের ভিতরের ফিলিংসটা না আসলে বলে বোঝানো যাবে না। দয়া করে যার যার বুকের ধন যদি মারা গিয়ে থাকে, তাকে তার বুকের ধনটাকে ফিরিয়ে দেন, তার লাশটা হলেও ফিরিয়ে দেন। লাশটা নিয়ে রাজনীতি করেন না।